ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে উত্তাল এখন ভারত। ককরোচ পার্টির আন্দোলনের কারণে সংসদ ছেড়ে পালিয়েছেন মোদি। আল্লাহর গজব আসতে বেশি দিন সময় লাগে না। এই মোদি কত শত শত মসজিদ বন্ধ করেছে। মোদির জন্ম হয়েছে 1949 সালে, কিন্তু মোদির আব্বা 1946 সালে। কেমনি কি এ তো দেখি একেবারে আমাদের দেশে মোদির থাকা অবৈধ সন্তানদের মতো অবস্থা হয়ে গেছে। মোদিও ভয়ে পালাবে, মানে মোদিকেও ভয়ে পালাতে হচ্ছে, পালাইছে। এটা কি ভাবা যায়? এটা বিশ্বাস করা যায়? এটা তো বিশ্বাসযোগ্য না, তাই না? मोदी हो कॉकरोच जनता पार्टी जिंदाबाद। कॉकरोच जनता पार्टी की मांगे पूरा करो। बांग्लादेश से आप लोगों की इस बहन की तरफ से कॉकरोच जनता पार्टी के हर एक स्टूडेंट भाई बहन को पूरी तरह समर्थन है। कॉकरोच जनता पार्टी के हर एक भाई बहन आप लोगों की চাইলেও এটাকে আর কভার আপ করতে পারবেন না, বিকজ জেনজি মাঠে নেমেছে এবং এতদিনের খুব হতাশা বয়কে কাটিয়ে ঠিক বাংলাদেশের মতোই আমি মনে করি মানে জেনজি এসেছে। এবং ভারতে আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তার রাজপথে ককরোচ জনতা পার্টির নজিরবিহীন তোপ। এই ককরোচ জনতা পার্টির সংসদ ঘেরাওয়ার পর নিজের জীবন বাঁচাতে সংসদ ছাড়লেন নরেন্দ্র মোদী। দর্শক, এই ঘটনার নেপথ্যে কি ঘটেছে জানতে পুরো ভিডিওটি দেখুন। ভারত চাইলেও এটাকে আর কভার আপ করতে পারবেন না, বিকজ জেনজি মাঠে নেমেছে এবং এতদিনের খুব হতাশা বয়কে কাটিয়ে ঠিক বাংলাদেশের মতোই আমি মনে করি মানে জেনজি এসেছে। এবং ভারতে আপনাদেরকে আমি বলে রাখি, আজকে লিখে রাখতে পারেন, ভারতে পরিবর্তন অবশ্যম্ভাবী। ককরোচ জনতা পার্টির মানে মানে উত্থান রীতিমতো অবিশ্বাস্য আকার ধারণ করেছে ভারতে। পরিস্থিতি এমনই যে নরেন্দ্র মোদী শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছেন যে গুরুতর ক্র্যাকডাউন করবেন না বা মানে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে চান না আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা, যদি এটা আবার টার্ন করে বাংলাদেশ বা শ্রীলঙ্কা বা নেপালের মতো। এই আতঙ্ক ইতিমধ্যেই মানে চরম পরাক্রমশালী গভর্নমেন্ট যারা ভারতকে আপনার ফান্ডামেন্টালিস্ট দেশ হিসাবে বা মানে হিন্দু ন্যাশনালিজম প্রতিষ্ঠা করেছেন, সেই দেশের বর্তমান সরকারের মানে কলিজাতে রীতিমতো কাঁপন ধরেছে এই মানে ককরোচ জনতা পার্টির উত্থানে, বিকজ জেনজি এখানে ইনভলভ। এটা সবচেয়ে পাওয়ারফুল একটা ফোর্স পৃথিবীতে, যে কোন জায়গাতে আপনার এটা আপনারা এই কয়েকদিনের ভিতরে বা কয়েক মাসের ভিতরে বা এক বছরের ভিতরে সারা পৃথিবীতে যেটা ঘটেছে সেটা প্রত্যক্ষভাবে আপনারা প্রত্যক্ষ সাক্ষী হচ্ছেন আপনারা। সো এটা এক ধরনের কোষ্ঠকাঠিন্য সৃষ্টি করেছে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এবং আপনার তার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর জন্য। কোনো কিছু করা যাচ্ছে না, সামলানো যাচ্ছেই না। যদিও তাদের এক্স অ্যাকাউন্ট ব্যান করার চেষ্টা করেছেন, কিন্তু ব্যান করলেও এটা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাটা উজ্জ্বল বলে আমি মনে করি। ওয়াই? দেয়ার আর মেনি রিজনস। তার মধ্যে একটা জিনিস হলো যে এই 14 বছরে বিজেপি সরকার ভারতে যে পরিমাণ লুটপাট করেছে, আমাদের শেখ হাসিনা যেভাবে লুটপাট করেছিল তারও অনেক গুণ বেশি করেছে ভারত, যেহেতু তাদের অর্থনীতির আকার অনেক বড়। তাদের আম্বানি আদানিকে দিয়ে রীতিমতো লুটপাট চালিয়েছে ভারতের, এবং ভারতের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। আমরা এগুলো অনেকেই জানতে পারি না। কেন জানতে পারি না আপনাদেরকে আমি বলি। তার একটা কারণ হলো টোটাল মিডিয়া কন্ট্রোল বাই দ্য বিজেপি গভর্নমেন্ট, এবং বই দেখিয়ে যে কোন ভাবে হোক। এজন্য এই ককরোচ জনতা পার্টির তাদের যে ম্যানিফেস্টো তারা দিয়েছে, তার মধ্যে 5 নম্বর হলো অন্যতম ফ্রি মিডিয়া, নট গদি মিডিয়া। অর্থাৎ ভারতীয় মিডিয়াকে সারা পৃথিবীর কাছে একদম তুচ্ছ তাচ্ছিল্য করে একদম ধ্বংস করে দিয়েছে এই ককরোচ পার্টির আমরা অভিজিৎ আপনার এই দ্বীপকে। সুতরাং পরিস্থিতি এমনই, এই ককরোচ জনতা পার্টির এটা একটা মারাত্মক ফোর্স হিসাবে আবির্ভূত হয়েছে, এবং সঙ্গত কারণে এটাকে কোনোভাবেই দামাচাপা দেওয়ার চেষ্টা মানে নরেন্দ্র মোদী করেন, তবে এখানে ভয়ঙ্কর বিপদ সৃষ্টি হতে পারে। আমি আপনাদেরকে বলি, গতকালকে যেটা হয়েছে, এই দেখেন, আম জনতার মানে ডিম বৃষ্টির বয়ে গাড়ি থেকে নামতেই চান নাই যে শিক্ষামন্ত্রী আপনার এই যে জয়প্রকাশ মজুমদার, যার মন্তব্যের কারণে রিসেন্টলি এটা আরো উত্তাল হয়েছে, যদিও প্রধান বিচারপতির একটা মন্তব্য থেকে ককরোচ জনতা পার্টি। এবং এই যে আমি আপনাদেরকে বলি, যখন এই যে ওয়াশিংটন মানে আপনার এই পোস্ট তারা একটা রিপোর্ট করেছিল, সেখানে আমি একটা কমেন্ট করেছিলাম, বিতর্ক সৃষ্টি হয়েছে যে তারা বলছে যে বৃহত্তর গণতান্ত্রিক দেশ মানে পৃথিবীর ভারত। আমি বলছিলাম ইট ইজ নট এ আপনার গ্রেটার ডেমোক্রেসি, ইট ইজ এ হিন্দুক্রেসি ইন দ্য নেম অফ ডেমোক্রেসি জাস্ট রাইট নাও গোয়িং অন ইন ইন্ডিয়া। সো এক্স্যাক্টলি। এবং এই যে এত বছর এদের তথ্য গোপন করা এবং এই যে জনগণকে বই দেখিয়ে গদি মিডিয়ার মাধ্যমে রেখেছিলেন সব ধরনের মানে আপনার দুর্নীতি অপশাসন, তা এই ককরোচ জনতা পার্টি রীতিমতো আপনার এই কি করে দিয়েছে, একদম আপনার এক্সপোজ করে দিয়েছে। এবং শুধু তাই নয়, গতকালকে আপনার যে মানে এক ধরনের শ্যাডো মন্ত্রিসভা মানে গভর্নমেন্ট তারা মানে কি করেছেন, প্রকাশ করেছেন, সেখানে ধ্রুব রাঠিকে দিয়ে এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এই যে অভিজিৎকে মানে আপনার পোস্ট দিয়ে তারা রীতিমতো মন্ত্রিসভা পর্যন্ত ঘোষণা করেছেন। এখানে একটা জিনিস বলে রাখি, ভারত চাইলেও
এটাকে আর কাভার আপ করতে পারবেন না, বিকজ জেনজি মাঠে নেমেছে এবং এতদিনের খুব হতাশা বয়কে কাটিয়ে ঠিক বাংলাদেশের মতোই আমি মনে করি মানে জেনজি এসেছে। এবং ভারতে আপনাদেরকে আমি বলে রাখি, আজকে লিখে রাখতে পারেন, ভারতে পরিবর্তন অবশ্যম্ভাবী এবং আরো 2 দিন পরে যখন ডেমোক্রেটসরা আমেরিকাতে ক্ষমতা আসবে সেটা আরো মারাত্মক আকার ধারণ করবে। আমেরিকান ইনডাইরেক্ট ফুল সাপোর্ট মানে আপনার এই জেনজিরা মানে পাবে, এটা আমি নির্দ্বিধায় আপনাদেরকে বলতে পারি। ওয়েট ফর দ্যাট। তবে এখানে বলে রাখি, নরেন্দ্র মোদী গভর্নমেন্টের পতনের যে the cracking sound has just begun, ladies and gentlemen, of falling, to be honest with you. এবং আমি মনে করি যে নতুন যে জেনজি তারা এই যে গতানুগতিক এবং অল ফ্যাশন পলিটিক্স এর যে রিজেকশন অফ অল political style is going to be ruined in exactly in all South Asian countries. আমি আপনাদেরকে বলি, ভারতের পরে পাকিস্তানও এটা কিন্তু যে কোন সময় আপনার এক ধরনের মানে খুবই নাকুশ পাকিস্তানিরা বর্তমান গভর্নমেন্টের উপরে, বাট আর্মির সাথে দ্বন্দ্বের কারণে পাকিস্তানের আর্মি ছাড়া পাকিস্তান টিকতে পারবে না ভারতের আগ্রাসনের কাছে। সুতরাং ইমরান খান এই মিস্টেকটাই করেছিলেন, আর্মির সাথে চ্যালেঞ্জ করে। আরো অনেকগুলো মিস্টেক আছে, তার মধ্যে একটা কারণ ছিল এটা। সো আমি মনে করি যে ভারত আর কখনোই শান্ত হবে না, কেননা নরেন্দ্র মোদী আর যাই হোক সুশাসন নিশ্চিত করতে পারবেন না। এটা একটা ভয়ঙ্কর দুর্নীতিগ্রস্ত লুটপাটের এবং অন্যতম আপনার এই পলিটিক্স অফ ডিভিশন। এবং এই যে গতকালকে দেখলাম যে তাদের মিছিলে তারা কি বলছে এটা নজিরবিহীন ঘটনা, দিল্লিতে এই ধরনের প্রতিবাদ, লেডিস এন্ড জেন্টলম্যান, এবং বলছে ইনকিলাব জিন্দাবাদ। কল্পনা করতে পারেন এই ইনকিলাব জিন্দাবাদ স্লোগান নিয়ে মানে আপনার এই যে রিপাবলিক বাংলা কত 1 সপ্তাহ কন্টিনিউ মানে আপনার মানে রিপোর্ট করেছিল এবং অনুষ্ঠান করেছিল ব্যাঙ্গের মতন নাচানাচি করে, মনে আছে? সেই ভারতের মানে ঠিক মানে ভারতের পার্লামেন্ট হাউসের একটু দূরে সেখানে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিছে তারা। ইমাজিন দ্যাট হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইন্ডিয়া। এবং আমি বলে রাখি, দিস ফোর্স ইজ আনস্টপেবল, বিকজ এটা ভারতের নতুন প্রজন্মের লেখাপড়া করা টেকনোলজিতে অ্যাডভান্স জেনজি যারা তারা এখানে ইনভলভ। এবং ভারতের যে ধরনের কাজকর্ম হচ্ছে বর্তমানে, এবং বিশেষ করে এই চাওয়ালা প্রধানমন্ত্রীকে দিয়ে আর যাই হোক, তাদের ডিমান্ড কখনোই আপনার পূরণ করা সম্ভব না। পরিস্থিতি বাংলাদেশের চেয়েও এখানে আরো মারাত্মক, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমরা দেখার জন্য আমরা অপেক্ষা আছি শেষ পর্যন্ত কি হবে। আমি বলে রাখি, এই উত্থানকে কোনোভাবেই আর থামানো যাবে না। এটা মানে ভারতের যে কোনভাবে হোক সরকার পতন না করলেও পরিবর্তন নিয়ে আসবে ইন্টারনালি, এটা নির্দ্বিধায় বলাই যায়। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে উত্তাল এখন ভারত। ককরোচ পার্টির আন্দোলনের কারণে সংসদ ছেড়ে পালিয়েছেন মোদী। আল্লাহর গজব আসতে বেশি দিন সময় লাগে না। এই মোদী কত শত শত মসজিদ বন্ধ করেছে, মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না, মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, মুসলমানদেরকে কোরবানি পর্যন্ত করতে দেয় না এই মোদী। আলহামদুলিল্লাহ, আল্লাহর গজব এত তাড়াতাড়ি আসবে এটা কল্পনাও করি নাই। আমার তো টেনশন হয়, এবং আপনারাও ভাবতেছেন এমনিতেই জুলাই মাস চলে। আল্লাহ ভালো জানে এই মোদীর সত্যিকারের পতনই যদি হয়ে যায়, তাহলে মোদী আসলে কোন দেশে আশ্রয় নেবে এটা আমার জানতে খুব ইচ্ছা হয়। এবং মোদীর যে পতন হবে এটা কোরআন থেকে স্বীকৃত, কারণ সে মসজিদে আঘাত দিয়েছে। আল্লাহ বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ। ওর চাইতে বড় জালিম কে হতে পারে যে আল্লাহর ঘরে আঘাত করে? আর মোদী এটা করেছে। কোরআনের কথা, যারা মসজিদে আঘাত দেয় তারা জালিম, আর জালিমদের দুনিয়াতে আল্লাহ তাআলা পরাজিত করবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই মোদী আসার পরে ভারত দিনে দিনে বিশ্বের মানচিত্র থেকে নিচে নামতেছে। তাদের অর্থনীতিতে এত পরিমাণে দুর্নীতি, পরীক্ষার প্রশ্নপত্রে দুর্নীতি, আসলে এমন কোন সেক্টর নাই। এবং ভারতের রুপির মান প্রতিনিয়ত নিচে নামতেছে। এটা আজ থেকে 15 বছর আগে যেই জায়গায় ছিল ওখান থেকে অনেক নিচে নামতেছে। এটা কেন হচ্ছে? আসলে দুর্নীতিগ্রস্ত কোনো ব্যক্তিবর্গ ক্ষমতা আসলে পরে এটাই হবে, এটাই রেজাল্ট, স্বাভাবিক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, একজন মূর্খ মানুষ আসলে এত বড় একটা দেশকে ব্যালেন্স করতে পারবে না। আর যার মধ্যে থাকবে বিদ্বেষ, এই মানুষটা মুসলমানদেরকে 4 পয়সার দাম দেয়, অথচ সে তার দেশের নাগরিক। পৃথিবীর ইতিহাসে আছে কোন দেশের নাগরিকের সংখ্যালঘু হওয়ার কারণে তার উপরে জুলুম করে? এটা আপনি শুধু ভারতে দেখবেন। আজকে যে ভারত বড়াই করতেছে তাদের মিসাইল নিয়ে, তাদের মহাকাশ গবেষণা নিয়ে, তাদের পরমাণু নিয়ে, এটা কি আবিষ্কার করছে? এর পিছনে সিংহভাগ অবদান হচ্ছে আমাদের মুসলিমদের। এপিজে আবুল কালাম স্যারের অবদান রয়েছে, অন্যান্য মুসলিম বড় বড় বিজ্ঞানীদের অবদান রয়েছে। আজকে সেটা বাদ দিয়ে তারা প্রতিনিয়ত মুসলমানদেরকে 4 পয়সার দাম দিতে চায় না। আর ভারতের যা যা কিছু আছে এটা সিংহভাগই মুসলমানদের অবদান। সো এই জিনিসগুলো থেকে বের হতে হবে। এবং আমি দেখলাম যে কৃষকরা, তাদের ট্রাক্টর নিয়ে, শ্রমিকরা, এমন কোনো পেশাজীবী মানুষ নাই যে সে আন্দোলনে যুক্ত হচ্ছে না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন পৃথিবীতে আমার দেশ হোক আর অন্যের কোনো দেশ হোক, কোনো জালিম সরকার যেন টিকে না থাকে। যারাই জালিম হবে আল্লাহ ওদের পতন ঘটাই দিবা, এবং ওদের পতন দিয়া আর হাজার মানুষের শিক্ষা অর্জন করার তৌফিক দিবা। রব্বুল আলামিন যেন পৃথিবীর সকল প্রকার মানুষের উপরে যারা জুলুম করে, মানুষের ক্ষতির কারণ হয়, আল্লাহ এদেরকে কোনো প্রকার ক্ষমতা দিবা না, ওদেরকে দুনিয়া থেকে
कॉकरोच जनता पार्टी जिंदाबाद। कॉकरोच जनता पार्टी की मांगे पूरा करो। बांग्लादेश से आप लोगों की इस बहन की तरफ से कॉकरोच जनता पार्टी के हर एक स्टूडेंट भाइयों बहन को पूरी तरह समर्थन है। कॉकरोच जनता पार्टी के हर एक भाइयों बहन आप लोगों की आंदोलन जरूर जारी रखना। आप लोगों की डिमांड पूरा करके घर में लौटना। खाली हाथ घर में आप लोग नहीं लौटना। अगर आप लोग खाली हाथ घर में लौट के जाएंगे तो याद रखना इस मोदी ने आप लोगों की हर एक का घर में घुस के मार डालेगा। सिर्फ इसीलिए फ्यूचर में मोदी के खिलाफ कोई प्रोटेस्ट करने की हिम्मत ना कर पाए। सबके दिल में डर बैठाने के लिए मोदी आप लोगों के घर में घुस के आप लोगों का मार डालेगा। इसीलिए जरूरी हो चुका है आप लोगों का डिमांड पूरा करके घर में लौटना। मोदी कभी भी एक अच्छा गवर्नमेंट हो ही नहीं सकता है। एक अनपढ़ आदमी है। जो इंसान सिर्फ राजनीति मतलब सोचता है हिंदू मुस्लिम के बीच लड़ाई कर दो और कुर्सी में बैठ के मजा करो, मजा देखो। एक अच्छा गवर्नमेंट अपने मुल्क की अपने देश की जनता की बात सुनता है और उसकी डिमांड पूरा करता है। लेकिन मोदी बांग्लादेश के एक्स गवर्नमेंट शेख हसीना जैसी है। शेख हसीना भी अपने मुल्क के स्टूडेंट की बात नहीं सुनी। शेख हसीना भी अपने मुल्क के स्टूडेंट को चुन के उसको कत्ल कर दिया। मोदी भी ऐसी है। इसीलिए तो मोदी अपना गुंडा पुलिस के साथ गुंडा आदमियों को मिला के भेज के कॉकरोच जनता पार्टी की हर एक स्टूडेंट का शांतिपूर्ण आंदोलन के बीच हमला करवाया। इसीलिए तो उस गुंडा पुलिस आके आप लोगों के ऊपर लाठीचार्ज किया, जानलेवा हमला किया। बस हो गया, सबर की बात टूट गया। अभी और नहीं, चुप नहीं बैठना। इस मोदी को कुर्सी में नहीं बैठने देना। इसको उखाड़ के फेंकना। इस आदमी गवर्नमेंट बनने का लायक ही नहीं है। इसीलिए पूरी देश एक हो जाओ। मोदी को कुर्सी से हटाओ। देश बचाओ, स्टूडेंट बचाओ, जनता बचाओ। एक भारत को बर्बाद करने के लिए मोदी जैसा एक क्रिमिनल एनफ है। इसीलिए अभी भी वक्त है, आप लोग कुर्सी से मोदी को हटाओ। कॉकरोच जनता पार्टी के साथ पूरी तरह आप लोगों की इस बहन की समर्थन है। कॉकरोच जनता पार्टी की डिमांड पूरी करो। कॉकरोच जनता पार्टी जिंदाबाद। इनकलाब जिंदाबाद। इनकलाब जिंदाबाद। कॉकरोच जनता पार्टी जिंदाबाद। মোদিও ভয়ে পালাবে, মানে মোদিকেও ভয়ে পালাতে হচ্ছে, পালাইছে, এটা কি ভাবা যায়? এটা বিশ্বাস করা যায়? এটা তো বিশ্বাসযোগ্য না, তাই না? মোদি হচ্ছে মানে এত বছর ধরে নিজের পাওয়ার নিজের ক্ষমতা যেইভাবে ধরে রাখছে, সবাই তো মোদিকে এটাই বলতো যে শেখ হাসিনা মোদির কাছ থেকে শিখছে। সেই মোদিও নাকি আজকে সংসদ থেকে পালাইছে। 2024 সালে বাংলাদেশে কি হয়েছে সেটা তো আমরা সবাই দেখছি। ছাত্র জনতা সাধারণ মানুষ সবাই একত্রে যখন রাস্তায় নেমে গেছে তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। মানে জুলাই যোদ্ধা যারা, তারা এক কথায় বলে শেখ হাসিনা পালাইছে, তাকে আশ্রয় দিছে হচ্ছে মোদি। সেই মোদিও আজকে সংসদ থেকে পালাইতে বাধ্য হয়েছে একটা ককরোচ পার্টির আন্দোলনে। এটা কি ভাবা যায়, চিন্তা করা যায়? যেই মোদিকে কেউ এক চুলও হিলাইতে পারে নাই, যেই মোদিকে মানে তার দেশের আশেপাশের মানুষও ভয় পায়, তার আশেপাশের দেশের মানুষও তাকে ভয় পায়। সে এমন একটা গোষ্ঠী সংগঠন মজবুত ভাবে ধরে রাখছে বছরের পর বছর। সবাই তো মানে মোদি ছাড়া ইন্ডিয়া, মোদির মৃত্যু ছাড়া অন্য কোনো দলই আসবে না এমনটাই বলে, যেটা আমরা যেমনটা বলতাম শেখ হাসিনার মৃত্যু ছাড়া বাংলাদেশে অন্য কোনো সরকার আসা পসিবল না। দেখেন শেখ হাসিনা এখানে যাওয়ার পরে অনেক কথা হয়েছে, অনেক গুঞ্জন হয়েছে, অনেক বিক্ষোভ হয়েছে, কিন্তু তারপরেও এক চুল পরিমাণ ক্ষতিও কেউ মোদির করতে পারে নাই। সেই মোদি নাকি আজকে এই ককরোচ পার্টির আন্দোলনে সংসদ থেকে পালাইতে বাধ্য হয়েছে। কয়দিন পরে যদি আমরা শুনি যে সে ইন্ডিয়া থেকেও পালাইছে, এটা কি মানে খুব অবিশ্বাস্য হবে? যে সংসদ থেকে পালায় সে ইন্ডিয়া থেকেও পালাইতে পারে। তাকে কোন দল কোন দেশ জায়গা দিবে সেটা আমাদের জানা নাই। তবে আমাদের শেখ হাসিনা তো ওইখানে আছে, মোদি জায়গা দিছে। তাহলে সেখানে যদি মোদিকেই পালাইতে হয়, শেখ হাসিনার অবস্থানটা কোথায় অবস্থানটা? মানে যেই দুইটা দেশ পাশাপাশি, যেই দুইটা দেশের মধ্যে আওয়ামী লীগ মোদি মানে হাসিনা মোদির মধ্যে খুব সুদৃঢ় সম্পর্ক, যেখানে আশ্রয় নিছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, ওইখানে গিয়ে আশ্রয় নিছে। যে আশ্রয় দিছে, আশ্রয়দাতাকেই যদি পালাইতে হয় তাহলে তার সুরাহা কি? আসলে কি আমরা ক্ষমতাকে হাতের মুঠায় ধরে রাখার জন্য মানুষের মন, মানুষের আস্থা, মানুষের বিশ্বাসের জায়গাগুলো চিন্তা করি না। মানে তারা হচ্ছে ক্ষমতার লোভী, ক্ষমতা এমন ভাবে অপব্যবহার করে যে মানুষের মনে মানে তিক্ততা জমতে পাহাড় হয়ে যায়। তখন যখন ক্ষোভ উপড়ে পড়ে তখন কিন্তু তাদের টিকে থাকার আর এক চুলো জায়গা থাকে না। এটা তারা কেন বুঝে না? তারা ভাবে যে আমি ক্ষমতা দেখাচ্ছি, কেউ কিছুই তো বলতেছে না। কে কি বলবে? সাধারণ জনগণ কি বলবে? তারা সাধারণ জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য চোখে দেখে, এই জন্যই তারা যা মন চায় তাই করতে পারে। ওরা নিজেদের পদ পজিশন ধরে রাখে। তারা ভুলে যায় যে আমার ক্ষমতা, আমার দল ওই সাধারণ জনগণের থেকে বেশি পাওয়ারফুল না, কখনোই না, কোনোদিনই না।
আপনার দলের কয় হাজার লোক, কয় লাখ লোক আছে, আর আমজনতা কত লাখ আছে, সবার মনে একটা বিষক্রিয়া হয় যেটা আপনারা বুঝতে পারেন না। ক্ষমতার লোভে অন্ধ হয়ে যান। হাসিনা পালাইছে সংসদ থেকে, আজকে মোদি পালাইতেছে কেন? কারণ তাদের ক্ষমতার অপব্যবহার, একচাটিয়া রাজনীতি করার অপব্যবহার, একচাটিয়া দখলদারি করার অপব্যবহার। এই জিনিসটা থেকে বের হয়ে আসলে কি হয়? এই জিনিসটা, এই যে একচাটিয়া রাজনীতি করার অপব্যবহার, যে একটা অপচেষ্টা, এই অপচেষ্টা যারাই করবে তাদেরকেই কিন্তু একদিন না একদিন এইভাবেই পালাইতে হবে। এটা বর্তমানে যারা রাজনীতি করে, বা বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, বা আপামর যে দেশগুলো আছে, তারা যদি না বুঝে, হাসিনাকে দেখে বা মোদিকে দেখে, এদেরকে দেখে না শিখে, সবার অবস্থা কিন্তু শেষমেশ একই হবে। কারণ সাধারণ জনগণের থেকে পাওয়ারফুল আর কেউ না, কোনো দল না। মোদির জন্ম হয়েছে 1949 সালে, কিন্তু মোদির আব্বাও নাকি মরে গেছে 1946 সালে। তার কেমনি কি? এ তো দেখি একেবারে আমাদের দেশে মোদির থাকা অবৈধ সন্তানদের মতো অবস্থা হয়ে গেছে। মোদির গদিটা তো লইরে গেছে। আমার খুব খুশি লাগছে সিরিয়াসলি, কারণ ভাই ও ওই দেশে থাইকা আমাদের দেশটাকে কেমনে কন্ট্রোলে মানে রাখার চেষ্টা করতো এবং রাখতো, আর একদল তো ওদের পাচারতো আছে। তো ওর পতনে ওর দেশের মানুষ মুক্তি পাবে, ওর পতনে বাংলাদেশের মানুষও অনেক মুক্তি পাবে, অনেক কিছু দিয়ে মিলাই নিয়ে। এই জন্য দোয়া করতেছি ওর পতন ঘনায় আসছে, কারণ অলরেডি কংগ্রেস বাহিনীর সাথে কংগ্রেস অ্যাড হয়ে গেছে। তারপর রাহুল আর প্রিয়াঙ্কা গান্ধীর অ্যারেস্ট করছে, মানে বুঝছেন এই জুলাইটা আসলে কি, এই জুলাই কোন দিকে যাচ্ছে। জুলাই মানেই দেখবেন আন্দোলন, জুলাই মানেই বিপ্লব, জুলাই মানেই হলো ফ্যাসিবাদীর পতন। অতএব সাধুরা সাবধান। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।